আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে আমাদের একটি ফোন দেখতে পারতেছেন, আইটেল ভিশন অন প্লাস। এই ফোনটার সমস্যা হইতাছে পরিপূর্ণ ডেড কন্ডিশনে আছে। তো এখানে আমি পাওয়ার সুইচ চাপ দিয়ে আপনাদেরকে দেখাই যে ফোনটা কোনো প্রকার পাও আসে কিনা। এখানে কোনো প্রকার পাও শো করতেছে না, দেখতে পারতেছেন। তো সেকেন্ড স্টেপে আমি এটা স্টেপ বাই স্টেপ চেক করব, এটা ফল ফান্ডিং করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমার ইউটিউব চ্যানেলটা নতুন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুকে লাইক করবেন, ফলো করে আমার পাশে থাকবেন। তো আমি সর্বপ্রথম এটার মাল্টিমিটারে ডিসি মোডে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি এটাকে ব্যাটারিটা চেক করব যে ব্যাটারিতে চার্জ আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি 3.6 ভোল্ট শো করতেছে। তো অতএব ব্যাটারি ঠিক আছে, যদিও পর্যাপ্ত চার্জ নাই। 3.7 ভোল্ট হলে ফোন পুরোপুরি রান করতো, কিন্তু তারপর এখানে কিছু শো করার কথা, কিন্তু তারপরও কিছু শো করা নেই যেহেতু। তো আমি মাদারবোর্ডে এখানে দেখতে পারতেছেন, আমি এখানে বাজাজ মোড ডায়েট মোডে মাল্টিমিটার রেখে তারপর মাপতেছি। এখানে দেখতে পারতেছেন আমি পজিটিভ পুরোপুরি যখন ধরলাম, এখানে পুরোপুরি ফুল শট দেখাইতেছে, দেখতে পারতেছেন এখানে ফুল শট শো করতেছে। আমি উল্টা পুরো ধরে দেখলাম ফুল শট শো করছে, অতএব বোর্ডটা পুরো ফুল শট আছে। তো আমরা এখন এটা শটটা কিভাবে ক্লিন করা যায় স্টেপ বাই স্টেপ দেখব। তো মাদারবোর্ডটা আমি বডি থেকে এখানে খুলে আলাদা করে নিব। আমি আলাদা করে নিতেছি, বোর্ডটা বডি থেকে আলাদা করে নিয়েছি, দেখতে পারতেছেন। এখন আমি এটাকে একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই, আমার এখানে কোন জিনিসটা সমস্যা মনে হইতেছে আপনাদেরকে একটু দেখাই আমি। আপনারা দেখলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবেন। তো সর্বপ্রথম আমরা আই স্ক্যান করে যে জিনিসটা আমার চোখের সামনে ধরা পড়ছে, এখানে দেখতে পারতেছেন নেটওয়ার্ক এন্টিনার সামনে একটা ক্যাপাসিটারটা কিরকম জ্বলা, এখান দিয়ে হয়তোবা কোনো পানি বা ঘাম এখানে প্রবেশ করছে, যার কারণে এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে যেতে পারে। তা আমি সর্বপ্রথম এটাকে সন্দেহ করার কারণে আমি এটাকে আগে মেপে দেখব। তো চলুন আগে আমরা এটাকে মেপে দেখি ক্যাপাসিটারটা শর্ট আছে নাকি ভালো আছে। তো আবার আমি এটা বাজাজ মোড এবং ডায়েট মোডে নিয়ে গেলাম। এখন দেখতে পারতেছেন ক্যাপাসিটার পজিটিভ এক প্রান্তে ধরলাম, ক্যাপাসিটার এক প্রান্ত ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে দিতেছে শর্ট শো করতেছে, দ্বিতীয় প্রান্তে একই অবস্থা। তো আমাদের এখানে কনফার্ম, আমরা এটাকেই বুঝলাম যে এটাই শর্ট আছে, ক্যাপাসিটারটাই শর্ট। তো তারপরও আমি ক্যাপাসিটারটা রিমুভ করার পরে ফাইনালি শিওর হতে পারবো যে এই ক্যাপাসিটারটাই শর্ট না অন্য কোনো জায়গা থেকে শর্ট। তো আমি আগে ক্যাপাসিটারটাকে এখান থেকে রিমুভ করি। তো এটা আপনার একটা নেটওয়ার্ক সেকশনের যে ক্যাপাসিটার আছে, সরাসরি বিভার থেকে পজিটিভ লাইন আসলেও এই লাইনটা শর্ট হয়ে গেলে দেখা গেছে পুরো ফুল বডি শর্ট দেখাইতে পারে। তো আমি এই জন্য আগে ক্যাপাসিটারটা রিমুভ করলাম। আর এই ক্যাপাসিটারটা যদি রিপ্লেস করে দেওয়া যায় তো ভালো, আর রিপ্লেস না করলেও কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা রিমুভ করা হয়ে গেছে আমার। এখন আমি ক্লিন করে নিতেছি, আমি ধার ব্রাশ দিয়ে এটাকে ক্লিন করতেছি, দেখতে পাচ্ছেন। ক্লিন করার পরে আমি এটা আবার মেপে দেখো আমাদের শর্টটা গেছে না আছে। তো আমার বোর্ডটা ক্লিন হয়ে গেছে। এটাকে আমি আবার ডায়েট রেঞ্জে নিয়ে মেপে দেখতেছি, দেখতে পাচ্ছেন শর্টটা এখনো আছে, শর্টটা চলে যায় না। আমি এখন কাছ থেকে ভালোভাবে দেখি এটার কি কোনোখানে শর্টটা আছে নাকি। তো আমার কাছে যেটা মনে হলো যে এখানে যে ক্যাপাসিটারটা ছিল, ক্যাপাসিটার পুরো লাইনটা
একটা জংয়ের মতন হয়ে বোর্ডের সাথে কানেক্ট হয়ে রয়েছে। তো আমি এটাকে শক্ত একটা টুইজারের মাধ্যমে চোখটা এটাকে ঘষে আমি শর্টটাকে ছাড়ানোর চেষ্টা করতেছি। তো আমি দেখি ভালোভাবে ক্লিন করে তারপর আমি আবার মাপবো। তো আমি এখন মনে হইতেছে ক্লিন হয়েছে। এখন আমি দেখি যে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরের পজিটিভ ভ্যালু শো করতেছে। এখানে আমি যেই শর্টটা আসলে ক্যাপাসিটর শর্টটা চলে গেছে। মাদারবোর্ডে আর কোনো শর্ট নাই, মাদারবোর্ডে শর্ট কিম। তো মূলত যেই সমস্যা আমরা এখানে ফাইন্ড আউট করলাম যে পুরো বোর্ডটা শর্ট ছিল, যার কারণে ফোনটা রান হচ্ছিল না। তো এখন সবটা স্টেপ বাই স্টেপ আমরা ফাইন্ড আউট করার পরে আমরা শর্টটা রিমুভ করতে পারছি। এখন ফোনটাকে আমরা চালু করে তারপর আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলে নিই, আমার এটা নতুন চ্যানেল, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারে, আমাকে সাপোর্ট দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুকে পেজে দেখবেন তারা আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো কাজের বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা লোগো শো করছে, ব্যাটারি লোগো, চার্জিং লোগো শো করছে। এখানে 4% চার্জ আছে। তো এখন আমি আপনাদেরকে ফোনটা চালু করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আইটেল লোগো শো করছে, ফোন রান করতেছে। তো মূলত আপনাদেরকে আমি এটার পুরো ফুল শটটা কিভাবে ফাইন্ড আউট করা যায় স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের কাজটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।